একজন ইমানদারের পুরস্কার হবে এই যে পৃথিবী তোমরা দেখতে পাও, মাশরিক থেকে মাগরিব আর শিমাল থেকে জনুব পর্যন্ত এই সুবিশাল পৃথিবী, এই রকমের 10টা পৃথিবী একত্রিত করলে পরে সব থেকে ছোট ঈমান যিনি নিয়ে আল্লাহর দরবারে যেতে পারবে, এই ঈমানদারের পুরস্কার হিসেবে ওই রকমের একটা জান্নাত তোমাদেরকে দিয়ে দিব। আল্লাহু আকবার। এখন আমাদের ঈমানদার কত বড় হওয়া লাগবে? ঈমানের তো অনেক কথা থাকে। আপনি যদি মক্কাতে প্রথম অবস্থায় 1 থেকে নিয়ে 13 বছর পর্যন্ত ঈমান এনেছিলেন বেলাল, ঈমান এনেছিলেন খাব্বাব, ঈমান এনেছিলেন খুবাইব, কেমন ঈমান, কত বড় শক্ত ঈমান। গোটা পৃথিবীর অবস্থা এখন যদি আপনি মনে করেন দুর্দিন, ওই সময় কত বড় দুর্দিন ছিল। রাসূল তিনি দেখতে পাচ্ছেন খাব্বাব, খুবাইব, আম্মার ইবনে ইয়াসার এদের পরিবারের উপরে কি নির্যাতন চলছে। আম্মার ইবনে ইয়াসারকে বেঁধে রেখেছেন উত্তপ্ত বালুর উপরে, পিঠের উপরে বালু দিয়া বালুর উপরে শুইয়ে রেখেছেন, দুপুরে রোদের উপরে কোনো কথা বলতে পারছেন না, আগুনের সেকা দিচ্ছেন, কথা বলতে পারছেন না। আম্মার তার দিকে একটু তাকিয়ে পড়বে নবীর দিকে, রাসূল বলতে পারছেন না। সকলে চলে যাওয়ার পরে বললেন আম্মারকে, আম্মার একটু ধৈর্য ধারণ করো, তোমাদের উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন তোমাদের উপরে আমি আল্লাহ খুশি। আর আল্লাহ খুশি মানে হচ্ছে আম্মার, আল্লাহ তাআলা তোমাদের মৃত্যুর পরে অভিভাবক হয়ে যাবে। আল্লাহু আকবার। আর আমরা ঈমানদার দাবি করি কি ঈমান? এই ঈমানের কাজ না। গোটা মক্কা একদিকটাই ছিল, বেলাল একদিকটাই ছিল। বেলালের মালিক ছিলেন শুধু ঈমান আনার কারণে, ঈমান আনার কারণে বেলাল তাকে উমাইয়া বেলালকে এত বেশি নির্যাতন করত। তিনি গোলাম ছিলেন, গোলাম। আর এই গোলাম থাকার পরে বেলাল এত বেশি তার উপরে নির্যাতন আর স্টিল রোলার চলেছেন। এরপরেও বেলাল যেই দিন তিনি কবুল করেছেন, সকলে পড়েন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেই দিন থেকে বেলালের উপরে অকথ্য নির্যাতন চলেছে। কেন নির্যাতন করত? এই কালিমা পড়লে কি নির্যাতন করার কথা বলেন? কথা নয়। আপনি এখান থেকে যদি যান ইউনিয়ন কাউন্সিলের সামনে গিয়ে দাওয়াত দিবেন, আপনি একটা দল বেঁধে গিয়ে আপনি দাওয়াত দিলে পরে ইউনিয়ন কাউন্সিলের সামনে গিয়ে এক গ্রুপ আছে আপনাকে অনেক বেশি ভালোবাসবে, আবার অন্য যারা আছে এই লোকগুলি যদি ওখানে গিয়ে দাওয়াত দেয় এদেরকে পিটাবে। একই কালিমা ডিভাইডেড হয়ে যায় কি করে আপনাকে বুঝতে হবে। আপনার দাওয়াত হচ্ছে না এটা নয়। নবীরা দাওয়াত দিয়েছেন, নূহ আলাইহিস সালাম তিনি দাওয়াত দিয়েছেন, নূহের কওমের লোকগুলি এই দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম তিনি বলেছেন, নূহ বলেছেন দেখো তোমরা এখনো পর্যন্ত ফিরে আসো, শিরিক করো না, মূর্তির সামনে তোমরা মাথা নুইয়ে দিও না। আপনাদেরকে উদাহরণ দিই, বলেন তো দেখি, একটা আমরা এখন রাস্তার কোন দিকটা দিয়ে হাঁটাচলা করি বলেন? ডান না বাম? ডান দিক দিয়া। ইসলামের নিয়ম কোনটা? আমরা বাম দিক দিয়ে চলি। আমরা আমাদের দেশের প্রচারিত নিয়ম হচ্ছে আমাদেরকে বাম দিকটায় রাস্তা হাঁটতে হবে। আপনি ডান দিক দিয়ে এই সুন্নাত আদায় করতে যাবেন, আপনার কিন্তু অ্যাক্সিডেন্ট করে মরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আপনি এই সুন্নাত পালন করতে পারছেন না। আপনি এই সুন্নাত পালন করতে হলে পরে আপনাকে ডান দিক দিয়ে নয়, আপনাকে বাম দিক দিয়ে নয়, ডান দিক দিয়ে হাঁটতে হবে। আর রাসূল বলেছেন যে আমার একটা মৃত্যু সুন্নাতকে জীবিত করার জন্য যদি কেউ চেষ্টা করে বালাগু আজরুহু মিয়াতা শাহীদ, সুবহানাল্লাহ বলেন, 1000 গলা কাটা বালাগু আজরুহু মিয়াতা শাহীদ, আমি তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় দান করে দিই। সুবহানাল্লাহ। এখন এটা আপনি পারবেন না, কারণ আপনি ব্রিটিশ প্রণীত যে আইনটা আছে সেটা হচ্ছে বাম দিক দিয়ে রাস্তা আপনাকে যেতে হবে, এরপরে আবার বাম দিক দিয়ে আপনাকে চলে আসতে হবে। কিন্তু ইসলামের নিয়ম তো এটা নয়।